নমস্কার বন্ধুরা, আমার রান্নার পেজটিতে আপনাদের সুস্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো এই ছোট চিংড়ি মাছের রেসিপি, যেটা আমরা সাধারণত মোচার ঘন্ট বা লাউ ঘন্টে ইউজ করে থাকি। কিন্তু মনে করুন লাউ বা মোচার কোনোটিই আপনার বাড়িতে সেদিন উপস্থিত নেই, কিন্তু মাছ যখন ঘরে এসছে রান্না তো আপনাকে করতেই হবে। তো সেই নিয়েই আজকে আমার রেসিপি চিংড়ি ভাপা। এখানে আমার 200 থেকে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেটিকে ভালো করে ধুয়ে কেটে বেছে একটি বাটিতে নিয়ে নেবেন এবং তারপর স্বাদ মতো নুন এবং বেশ কিছুটা হলুদ দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবেন। এইবার যেটি করবেন, একটি মিক্সির বাটি নিয়ে নেবেন। সেখানে 2 চামচ মতো সর্ষে এবং 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নেবেন। আমার শাশুড়ি মার অবশ্যই চামচ কিছুই লাগে না, তিনি এমনিই পারফেক্টলি সব দিয়ে দেন। কিন্তু আমার মতো প্রো রাঁধুনি যারা, তারা অবশ্যই চামচটি ব্যবহার করবেন। যাই হোক, তারপর আর কি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমরা যেমন এখানে 4টে ইউজ করেছি। এবং কিছুটা লবণ দিয়ে দেবেন, তাতে সর্ষেটা তেতো হবে না। বাস বেটে ফেলুন আর কি। এরপরই হচ্ছে আসল কাজ। এরকম একটি স্টিলের পাত্র নিয়ে নেবেন এবং বেটে থাকা পোস্ত এবং সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দেবেন। ওই দেখুন, আরেকটি রান্নার সিটি পড়ে গেল। আচ্ছা, বলে রাখি, আমার এই নতুন পেজটির ভিডিও যদি আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। আচ্ছা, তাহলে আমরা এই বেটে রাখা সর্ষে পোস্তর মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলোকে অ্যাড করে দেব এবং সাথে আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। স্বাদ অনুসারে সামান্য চিনি, একটি সুন্দর কালার দেওয়ার জন্য সামান্য হলুদ এবং আরেকটু স্পাইসি করার জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর অনেকটা সর্ষের তেল। বলতে পারেন এই সর্ষের তেলেই এই রান্নাটি হবে এবং এর ঘ্রাণেই অর্ধেক আপনার পেটও ভরে যাবে। তারপর এভাবে সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে নেবেন, যাতে সুন্দর সুন্দর ফটো আসে। এবং শেষে কিছুটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবেন। ব্যাস, আর কি, ঢাকনা লাগিয়ে দেবেন। অর্ধেক রান্না তো আপনার কমপ্লিট। অবশ্য বাকি রান্না এখনও ওভেনে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম কড়াইয়ে কিছুটা জল নিয়ে নেবেন এবং একটি স্ট্যান্ড বসিয়ে দেবেন। জল অবশ্যই 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে এভাবে টিফিন বাটিটি বসিয়ে দেবেন। ব্যাস 20 মিনিট পর আপনার ভাপা চিংড়ি রেডি। লুকটা একবার জাস্ট দেখুন। তাড়াহুড়ো করে কিন্তু আবার সাথে সাথে খেতে বসে পড়বেন না। ও মা, এত কষ্ট করে রান্না করলেন, ভিডিও করলেন, 2-4টে ফটো তো তুলুন আগে। তারপর গরম ভাতে বাড়ির সবাইকে এটা সার্ভ করুন। আমি গ্যারেন্টি, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব তৃপ্তি করে খেয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।